এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার গো অনেক মানুষকে একসাথে দেখে সেন্সলেস হয়ে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে হাসপাতালে নিয়ে যায় এবং জুজিনকে বলে মিস্টার গোর সাথে অনেক ছোটবেলায় এমন একটি ঘটনা ঘটেছিল, তখন থেকে সে অনেক লোকজনের মধ্যে গেলে সেন্সলেস হয়ে যায়। তখন জুজিন গিয়ে মিস্টার গোকে সরি বলে এবং বলে মনে হয় তুমি আমার জন্য সেন্সলেস হয়ে গেছো। তখন মিস্টার গো বলে তাহলে তুমি এখন আমাকে বিয়ে করে নাও। এ কথা শুনে জুজিন বলে আমি কেন তোমাকে বিয়ে করব। তখন মিস্টার গো বলে তুমি তো এখনই বলেছিলে যে আমি তোমার জন্য হসপিটালে, এর জন্য তুমি এখন আমাকে বিয়ে করে নাও। তাদের এই কথাগুলো মিস্টার গুয়ের মা সব শুনে ফেলে এবং মিস্টার গুকে অনেক ধরনের প্রশ্ন করতে শুরু করে। তখন মিস্টার গু মিথ্যা কথা বলে হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড এবং জজিনকে ইশারা করে বলে তুমি যদি আমার মাকে সামলে নাও তাহলে আমি তোমাকে দ্বিগুণ টাকা দিব। এর জন্য জজিন তাদের একটি মিথ্যা প্রেম কাহিনী বলে। তখন তো মিস্টার গুয়ের মা খুব খুশি হয়ে যায় আর সে ভাবে যাক আমার ছেলে কোনো একটা মেয়েকে তো পছন্দ করলো। এবারে মতো মিস্টার গো যে কোনো ভাবে তার মার কাছ থেকে বেঁচে যায়। এরপরে মিস্টার গো জজিনকে কলেজে দিয়ে আসতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার গো এর অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া থেকে মিস্টার গো এর প্রপোজাল ভিডিওগুলো সরাতে থাকে। ঠিক এই সময় মিস্টার গো এর সিনিয়র এমপ্লয়ি জাং দেখে ফেলে এবং তার মন খুব খারাপ হয়ে যায়। এতে করে আমরা বুঝতে পারি সে মিস্টার গো কে খুব পছন্দ করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মিস্টার গো জজিন ও তার মাকে একসাথে লাঞ্চ করতে। এই সময় মিস্টার গোর মা জজিনকে একটি কেক খেতে দেয়। জজিন কেকটা খেয়ে বলে এটা খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেছে, সেও ঠিক এমনই কেক বানাতো। এই কথা শুনে মিস্টার গুয়ের মা শকড হয়ে যায় এবং জজিনকে জিজ্ঞেস করে তুমি কি মিস্টার জুয়ের মেয়ে। যেটা শুনে জজিন শকড হয়ে যায় এবং বলে আপনি আমার বাবাকে কি করে চেনেন। তখন মিস্টার গুয়ের মা বলে তোমার বাবা আমার হাজবেন্ডের খুব ভালো বন্ধু ছিল আর তুমি ছোটবেলায় আমাদের বাসায় খেলা করতে আসতে, আর এই কেক বানানোর রেসিপিটা আমি তোমার মাকে শিখিয়েছিলাম। লাঞ্চ শেষে মিস্টার গুয়ের মা তাদেরকে নিয়ে যায় ওয়েডিং ড্রেসে কিছু ছবি তোলার জন্য। আর এখানে মিস্টার গুয়ের মার কথা শুনে দুজনেই কিছু ছবি তুলে নেয়, যা দেখে মিস্টার গুর মা খুব খুশি হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মিস্টার গুর মা তাকে ফোন দিয়ে জজিনের নাম্বার চায়, কিন্তু মিস্টার গু তার মাকে জজিনের নাম্বার কোনো মতেই দিতে চায় না। যেটা শুনে মিস্টার গুর মা তার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে এবং জজিনের নাম্বার চায়। জ্যাং মিস্টার গুর মাকে বলে সে জজিনকে বিয়ে করে তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে চায়। এই কথা শুনে মিস্টার গুর মা তার সাথে দেখা করতে চায় এবং তাকে বলে তোমার বাবা এখন এই দুনিয়াতে নেই, তাই তার ইচ্ছা পূরণ করার কোনো দরকার নেই। কিন্তু মিস্টার গু তার মাকে বলে আমি আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করব। এরপর আমরা জজিনকে দেখতে পাই সে জেনে যায় তার ভাই এই শহরেই আছে, তাই সে তার সাথে দেখা করতে যায়। সে যেয়ে দেখে কিছু লোক তার ভাইয়ের কাছে পাওনা টাকার জন্য তাকে আটকে রেখেছে। তখন জজিন বলে আমি আর আমার ভাই অনেক কষ্ট করে তোমাদের টাকা শোধ করে দিব। এগুলো শুনে তার ভাই তাকে বলে তুমি এইসব কিছু থেকে দূরে থাকো, আর তাকে ট্যাক্সিতে বসিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। জজিনের তার ভাইয়ের এত কষ্ট দেখে মন খারাপ হয়ে যায় এবং সে বাসায় গিয়ে মিস্টার গুকে ফোন করে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু তোমাকে আমার একটি হেল্প করতে হবে। কিন্তু মিস্টার গু বলে এখন তোমাকে আমার বিয়ে করতে হবে না। তখন জজিন বলে আমার তোমার হেল্প দরকার। কথা শুনে মিস্টার গু তাকে তার বাসায় ডাকে। জজিন তাকে বলে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, আমি তোমাকে বিয়ে করব, আর তুমি যদি আমাকে এই সাহায্যটি করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। যখন তোমার মা তোমাকে বিয়ের কথা বলবে তখন আমি তাকে সামলে নেব। আমি জানি তুমি কেন বিয়ে করতে চাও না, কারণ তুমি অসুস্থ। যেটা শুনে মিস্টার গো তাকে রেগে গিয়ে বলে আমি অসুস্থ নয়, আমি সুস্থ আছি, আমি হ্যান্ডসাম ও স্মার্ট। এটা বলতে বলতে সে তার দিকে এগিয়ে যায় আর পিছনে যেতে যেতে জজিন পড়ে যায় এবং তাকে বাঁচাতে যেয়ে আবারও তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। আর এরই মধ্যে দিয়েই সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়।